ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে। এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে? মওদুদিবাদ। ইসলাম মুনাফিককে একেবারে টলারেট করে না। বাংলাদেশের অধিকাংশ যারা আজ থেকে 800-900 বছর আগে ইসলাম প্রচার করেছেন, তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছেন। ইসলামের প্রকৃত যে বাণী, মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন। আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে? এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে, যেখানে আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, এই তৌহিদের জন্য দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে, সেখানে আরেকটি কোনো ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে? একেবারে বড় বড় যারা আছেন, ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন, তাদের মতো করে এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে? মওদুদিবাদ। এটা এই দেশের মানুষ কখনোই মানবে না, এটা কখনোই এটা সম্ভব হবে না। তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন, পরিমাপ করে কথা বলুন, যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান। একবার আপনাদের কৃতকর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না এখন। কারণ 71 সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার শ্লীলতাহানি করতে পারে? আর এটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ? তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন। আর একটা কথা এখানে অনেকেই বলেছেন, কোরআন শরীফের আয়াত থেকে বলেছেন বা হাদিসের আয়াত থেকে বলেছেন যে ইসলামের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইসলামের যে মূল নীতি, সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে ইসলাম মুনাফিককে একেবারে টলারেট করে না। কাফেরকে সম্ভাবনা থাকে তাকে ইসলামী শিক্ষা দেওয়ার পর সে পরিবর্তন হতেও পারে, কিন্তু মুনাফিক ওতে ইসলামের নাম নিয়েই ইসলামের ক্ষতি করবে। কারণ মুনাফিক হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস। যাক, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে এদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে বুঝতে হবে। ধর্ম প্রত্যেক মানুষের অন্তরের ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার। আমি ভালো, আমাকে ভোট দিলে পরে বেহেশতে যাওয়া সহজ হবে, এইটা কিন্তু এক ধরনের আমি বলবো প্রতারণা। কারণ এখানে যাদেরকে বলছেন তারাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ। সুতরাং আপনারা সাধারণ মানুষ যা চাচ্ছে, যে আজকেও তো অনেক পত্রিকায় দেখলাম পিআর নিয়ে, সেখানে সাধারণ মানুষ প্রায় 50% উপরে মানুষ তারা পিআর সম্পর্কে কিছু জানে না। অনেক পত্রিকা আছে, দেখো অনেক পত্রিকায় আছে। তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের মানে ক্ষোভের জোরে, বা মানে কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে। এটা তো গণতন্ত্র না। আপনারা তো গণতন্ত্রের কথাও বলেন, কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি ওখানে গণতন্ত্রের কোনো বালাই নেই। তো সেইটা আপনারা কেন এটা জোর করে করতে চাচ্ছেন?